অনেক ঘোরা লাগছে ভাই, এমনি হইলে আর ভাই রাইড শেয়ার করে লাভ নাই। ভাই কিভাবে কথা বলবো, আমি বাইক চালাইতেছি ভাই, এতবার কেন ফোন দিচ্ছেন? আসসালামু আলাইকুম, হ্যালো হ্যাপি পিপল, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই, আমাদের জীবনে বাইচে থাকতে হলে অনেক মানুষেরই প্রয়োজন আছে। এদের মধ্যে কিছু মানুষ ওপরা লাগের থেকে সিলেক্ট করে পাঠায়, এরা হলো পার্মানেন্ট, মা বাপ ভাই বোন, এগোরে না মডিফাই করণ যায় না। কিন্তু কিছু থাকে রিপ্লেসেবল, এদেরকে আমরা চুজ করি। যেমন ধরেন ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, সাবঅর্ডিনেট, কলিগ। এদের মধ্যে সবাই কিন্তু এক হয় না। কিছু মানুষ আছে, তাদের সাথে আপনি যত বেশি মিশবেন তত তাদের টক্সিসিটি প্রকাশ পাবে। আপনাকে মানসিকভাবে টর্চার কইরাই তারা পৈশাচিক আনন্দ পাবে। এসব মানুষদেরকে লাইফ থেকে যত তাড়াতাড়ি ডিলিট করতে পারবেন তত তাড়াতাড়ি আপনি শান্তিতে ঘুমাইতে পারবেন। যখন আমি সৌদিতে চাকরি করতাম, আমার দোকানে বিভিন্ন দেশের মানুষ আসতো, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ঘানা, উগান্ডা, ফিলিপিন্স। এদেরকে আমি ট্রেনিং দিতাম। এখন কিছু পোলাপাইন থাকতো ঘাউরা। দেশি যে মানুষটি আসিল ওটিরে তো চর থাপ্পড় দিয়ে শিখায় ফেলাইতাম, কিন্তু বিদেশিটিরে কিছু করতে পারতাম না। ডাইরেক্ট ম্যানেজারের কাছে কমপ্লেন করতাম এবং পরের দিন এসে দেখতাম ওরা আর নাই। অগরে দূরে এমন এক মরুভূমির মাঝখানে ট্রান্সফার করে দিত, যেখান থেকে কিনা একটা ডিম কিনতে গেলেও 50 কিলোমিটার দূরে যাইতে হয়। আচ্ছা থাক ভাই, ভালোবাসার দিবসের আগের দিন এসব কঠিন পেশাল পাইরা লাভ নাই। এখন আমরা রাইড শেয়ারে ফেরত যাই, ভিডিওটা বিসমিল্লাহ করি। আজ ফেব্রুয়ারি মাসের 13 তারিখ, রোজ বৃহস্পতিবার, সময় এখন সকাল 11:30। আমার ভিডিওটা শুরু হচ্ছে ন্যাশনাল মেডিকেল কলেজের অপোজিট থেকে। জানেনই তো, এই জায়গায় সার্জন খারাপ থাকে, খালি কয় আগেবার। যাবেন হইলো তেজগাঁ কলেজ। আচ্ছা, বাসা থেকে বের হওয়ার সময় পাঠাওতে প্রথম রিকোয়েস্টটা আসে। যাত্রীকে পিক করছি সিএম কোর্টের সামনে থেকে এবং গন্তব্য হলো ফার্মগেট, তেজগাঁ কলেজ। ভাড়া আসছিল 146 টাকা, ডিসকাউন্ট ছিল 25 এবং পাঠাও কমিশনও যায় 25 টাকা। ভাই, আমি তো অনেক দিন ধরেই রাইড শেয়ার করি। বের হওয়ার পর 2-1 ঘন্টার মধ্যেই একটা আইডিয়া হয়ে যায় যে আজকে দিনে কত টাকা ইনকাম হইতে পারে। আজকে ভাই প্রথম 3 ঘন্টায় যে ইনকাম হয়েছে ওইটা দেখা মনে হইলো যে আর 4-5 ঘন্টা করলে পরে আমি 3000 টাকা লয়ে বাসায় যেতে পারতাম। কিন্তু ভাই আপনারা তো জানেনই আমার একটা পিছু টান হয়ে গেছে, এখন বাসায় যাইতে হবে, দোকানের কাজ আছে, এই জন্য তাড়াহুড়া করে বাসায় চলে গেছে। কত টাকা? 20 টাকা। 20 টাকা। এই যে জি ভাই। ভাই আমার আসার চেয়ে আপনার মনে হয় তেজগাঁ কলেজে গেলে ভালো হতো। বড় জোর মানে এখান থেকে তেজগাঁ কলেজ কিন্তু কাছে। আপনি এখানে ছিলেন না? এখান থেকে পায়ে সমস্যা। আমার ভাই প্রায় 2 কিলোমিটার ঘুরে আসা লাগছে, অনেক ঘোরা লাগছে ভাই, এমনি হইলে আর ভাই রাইড শেয়ার করে লাভ নাই। উঠেন। এর পরের রিকোয়েস্ট পাইছি 12টার দিকে। যাত্রী দাঁড়ায় আসছিল ফার্মগেট ফুট ওভারব্রিজের নিচে, আর আমি তো আসছিলাম তেজগাঁ কলেজের সামনে। যাত্রীকে ফোন দিয়ে বলছি যে ভাই আপনি একটু এদিকে আসেন, কিন্তু উনি ওইদিকে আসতে চাচ্ছে না। উনি বলতেছে ভাই আপনিই আসেন। উনার কথাটা শুনে আমার মেজাজটা খারাপ হয়ে গেল। ভাবলাম একবার যে রিকোয়েস্টটা ক্যান্সেল করে দিই, কারণ ভাই উনি যদি হাইটা আসতো ওনার লাগতো 2 থেকে 3 মিনিট, আর আমার যাইতে হবে 1.5 থেকে 2 কিলো সেই ঘুইরা রাজাবাজারের ভিতর দিয়া। আমার জায়গায় অন্য কোনো রাইডার হইলে মনে হয় ক্যান্সেলই করে দিত। 110 টাকা ট্রিপ, হের লেগে আবার যাত্রীরা পিক করতে যাইতে হইব 2 কিলোমিটার ঘুইরা। আমি তাও কেন জানি গেলাম। আর দেখেন কি হইলো ভাই, যাত্রীর ভাড়া ছিল 132, ডিসকাউন্ট ছিল 25, পাঠাও কমিশন যায় 22 টাকা। উনার আমাকে দেওয়ার কথা 110, কিন্তু উনি আমাকে 200 টাকা দিল, 90 টাকা এক্সট্রা। উত্তরবঙ্গে যাবেন? এই তো উত্তরবঙ্গেই তো। হ্যাঁ ভাইয়া, 110 টাকা। 10 টাকা মাংতি নাই পুরোটা? ওকে, থ্যাংক ইউ। ওকে আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ 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 ভাই, কেমন আছেন? জি, কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। চলেন, যাবেন হলো মিরপুর সরপাড়া? হ্যাঁ চলেন। ভাই, আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই আছে যারা আমার রাইতেবেলা হোয়াটসঅ্যাপে ফোন দেয় 11টা-12টা বাজে, এবং ফোন দিলে পরে আধা ঘন্টা 1 ঘন্টা ধরে আমি তার সাথে পেঁচাল পারি, ভালোই লাগে। কিন্তু আজকে এই যে একটু আগে যখন যাত্রীর রিকোয়েস্টটা পাইছি, তখন একজন ফোন দিছে, বলতেছে আমি আপনার সাবস্ক্রাইবার। আমি তারে বললাম যে ভাই আমি ব্যস্ত আছি, আপনি পরে রাতে ফোন দিয়েন। একটু পরে সে আবার ফোন দিল, যখন যাত্রীকে আমি পিক করতে যাচ্ছিলাম। আমি লাইনটা কেটে দিছি এবং তারপরে এইমাত্র সে আবারও ফোন দিছে। ভাই কিভাবে কথা বলবো, আমি বাইক চালাইতেছি ভাই, এতবার কেন ফোন দিচ্ছেন? এই কথাগুলো আজকে প্রথমবার না, এর আগেও ভিডিওতে বলছি। তারপরেও অনেক মানুষই আছে যারা দিনের বেলা আমাকে ফোন দেন। ভাই আমি দিনের বেলা ব্যস্ত থাকি, রাইতে বেলা ফোন দেন, আমার তো কিছু একটা কইরা টইরা খাইতে হইব নাকি।
উদয় যদি আপনাকে খালি ফোন ধরি না খায় মরতে হইব। চলেন আমরা রাইড শেয়ারে ফেরত আসি। এই যাত্রীকে পিক করছি ইবনে সিনার সামনে থেকে এবং গন্তব্য হইল শেওড়াপাড়া। ভাড়া ছিল 105, ডিসকাউন্ট ছিল 21 টাকা এবং পাঠাও কমিশন যায় 13 টাকা। 87 টাকা। কত? 87। 10 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, 10 টাকা তো থাকার কথা। এই যে, থ্যাংক ইউ ভাই। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, এই যে চলে আসছি, আর 1 সেকেন্ড লাগবে, চলে আসছি। আপনি মাদার টেক? হ্যাঁ হ্যাঁ আপনি কি রোড চিনেন মাদার টেকের? হ্যাঁ। আচ্ছা, তাইলে পরে আমি আর ম্যাপ অন করলাম না। এই রিকোয়েস্টটা পাঠাতে আসে 12:50 যাত্রীকে পিক করছি মিরপুর 60 ফিট থেকে এবং গন্তব্য হলো সাউথ মাদার টেক। এই যাত্রার দূরত্ব কম হইলেও 15 কিলোমিটারের বেশি ছিল, কিন্তু আমি যখন ট্রিপটা এন্ড করছি পাঠাও অ্যাপে শো করতেছিল মাত্র 13 কিলো। ভাড়া আসে 241, ডিসকাউন্ট ছিল 25 এবং পাঠাও কমিশন যায় 26 টাকা। আসেন এবার একটা কমেন্টের অ্যান্সার দিই। এক ভাইয়া লিখছেন অ্যাপে রাইড শেয়ার নাকি বন্ধ হয়ে যাচ্ছে। ভাই এরকম খবর দু একজনের মুখে আমিও শুনছি, ইভেন কি ইউটিউবেও দেখছি। তবে ভাই এটা পুরোটাই গুজব, রাইড শেয়ার বন্ধ হবে না। ইভেন কি এই সেক্টরে আসার জন্য অনেক নতুন কোম্পানি যেমন লালা মুভ, গাড়ি বুক এরা প্রস্তুতি নিচ্ছে। সো আমার মনে হয় রাইড শেয়ারের সেক্টরটা আরও ভবিষ্যতে বাড়বে। ওকে, আপনি আসেন, দেন হেলমেট দিয়ে যান। গন্তব্যে পৌঁছানোর আগে যাত্রী আমাকে জিজ্ঞেস করতেছে আপনি কোথায় যাবেন এরপরে। আমি তাকে বললাম যে ভাই আমি তো অ্যাপে রাইড শেয়ার করি, এরপরে যেদিকে রিকোয়েস্ট আসবে আমি সেদিকেই যাব। উনি তখন আমাকে বললো ওনার যাইতে হবে মাল্টিপ্ল্যান। আমি জিজ্ঞেস করলাম যে আপনার ওইখানে কতক্ষণ লাগবে, উনি বললো 2 মিনিট। আমি রাজি হয়ে গেলাম। এখন উনি যখন উপরে গেল তারপরে আমি দেখলাম যে পাঠাও অ্যাপে মাল্টিপ্ল্যানের ভাড়া দেখাচ্ছে 173 টাকা, আর আমারটার ভিতরে ডিসকাউন্ট দিতেছিল আমার 25 টাকা, তাইলে 150। নামার পরে তারে বললাম যে ভাই ডিসকাউন্ট সহ 150 আছে, কিন্তু ডিসকাউন্ট তো আমি পাবো না, তাহলে 170 টাকাই দিয়েন। উনি রাজি হয়ে গেল, তারা নিয়ে রওনা দিয়ে দিলাম মাল্টিপ্ল্যান। এদিকে কি আছে আশেপাশে আপনার ব্যাংক? হ্যাঁ ওই যে ওই ও যাক, ভালো হয়েছে। এই আগের বারের 220 আর পরে হলো 170, 3 পরে আগের বারে 220 টাকা আর পরের বারে 170, 390। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। একটু আপনার একটু সামনে গেলে ভালো হতো, অনেক জ্যাম এই জায়গায়। জাস্ট 1 মিনিট এইটা সামনে গেলেই, এত ধাক্কি করার দরকার ছিল না। মগবাজার কি মোড়েই নামবেন 4 রাস্তা? হ্যাঁ, চলেন। আগের যাত্রীকে নামানোর সাথে সাথেই পাঠাওতে রিকোয়েস্ট চলে আসলো। ঘড়িতে বাজে 1:55। যাত্রীকে আমি পিক করছি ন্যাশনাল ব্যাংক নিউ মার্কেটের সামনে থেকে এবং গন্তব্য হলো মগবাজার গোল চত্বর। ভাড়া আসছিল 88 টাকা, ডিসকাউন্ট ছিল 20 টাকা এবং পাঠাও কমিশন যায় 60 টাকা। এই যাত্রীকে নিয়ে যখন আমি যাইতেছিলাম তখন মনে মনে যোগ বিয়োগ করতেছিলাম যে কয় টাকা হইলো। দেখলাম টার্গেটটা ফিল আপ হয়ে গেছে। যাত্রীরা 2:20-এর ভিতরে নামায় আমি বাসায় চলে গেছি। ঠিক আছে। ডিজিটালে দেন, পাঠাও ডিজিটাল। হ্যাঁ পাঠাও ডিজিটালে দেন, বিকাশে দিবেন দেন। দিলে 20 টাকা পিস, একটু কম রাখা না? এটি আপনার না? এই যে এটি না কোন দিয়া? আচ্ছা, একটু দাম কোন? এটা কত করে স্টিক? 15 টাকা পিস। আর এটা এটা দাম নাম কি? ও আচ্ছা, আর এই যে এগুলা হলুদগুলা সবই গ্যালারি সব? ও, আসেন তাহলে হিসাবটা করে ফেলি। আজকে পাঠাওতে মাত্র 3 ঘন্টায় আমি 5টা ট্রিপ দিছি এবং 110 টাকা বোনাস সহ ইনকাম হয়েছে 751। একজন যাত্রী 90 টাকা আমার এক্সট্রা টিপ দিছে। আর মাদার টেক থেকে সেই মাল্টিপ্ল্যান পর্যন্ত একজন যাত্রীকে নামাইছিলাম, সে ভাড়া দিয়েছিল 170। এই সব কিছু যোগ করলে দাঁড়ায় 1011 টাকা। আর তেল আজকে ভরা হয় নাই এবং কত কিলোমিটার চলছে ওইটাও ভুলে গেছি হিসাব রাখতে। তাইলে প্রিয় ভাই ব্রাদার ও আপুরা, আজ এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে ভ্যালেন্টাইন্স ডে, ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।